আর কয়েক পা, হ্যাঁ আর কয়েক পা আমরা চলে এসেছি। কোথায়? আমরা চলে এসেছি কুসুম্বা মসজিদ প্রাঙ্গণে। এটি নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত। 1500 শতাব্দীতে এই মসজিদটি স্থাপিত হয়েছিল। এই মসজিদের কারুকার্য, স্থাপত্য সকলের মন কাড়ে, নজর কাড়ে। হ্যাঁ, আমরা এই জন্য এখানে এসেছি। আপনারা এখানে এই মসজিদের বৃত্তান্ত দেখতে পাচ্ছেন। দর্শনার্থীর জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কিছু বিধিনিষেধ অবশ্য এখানে আছে, যেটি থাকা উচিত বলে আমার সকলেই মনে হয়। আর আমরা যদি এই মসজিদের ভিতরে প্রবেশ করি, হ্যাঁ আমরা চলে এসেছি। এই সেই কুসুম্বা মসজিদ, যেটি দেখতে আমরা প্রায় 350 কিলোমিটার বাদ দিয়ে এসেছি। হ্যাঁ, মসজিদটি এর আয়তন খুব বেশি নয়, কিন্তু এর যে নিদর্শন, স্থাপত্যকর্ম, এবং আমরা সবচেয়ে বেশি বিস্মিত হই এটি ভেবে যে 500 বছর আগের একটি মসজিদ কি নান্দনিক হতে পারে। তখনকার কারুকার্য, শিল্পীরা কত নিখুঁত, কতটা প্রাণবন্ত ছিলেন, এবং তাদের স্থাপত্যকর্ম, শিল্প কতটা উচ্চ পর্যায়ে ছিল, তার একটি নিদর্শন এই কুসুম্বা মসজিদ। আমরা কুসুম্বা মসজিদ প্রাঙ্গণে একটি বড় দিঘি আছে। ধারণা করা হয় বা এমন একটি পৌরাণিক কাহিনী আছে যে এটি আপনার এক রাতের মধ্যে খনন করা হয়েছিল। আমরা এর সত্যতা খুঁজে পাইনি, তবে এখানকার লোকমুখে এটি প্রচলিত যে এই যে দিঘিটি দেখতে পাচ্ছেন, এটি এক রাতের মধ্যে খনন করা হয়েছিল, এবং এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এগুলো কোনো মানুষ করেনি। মানে এগুলো জিনের মাধ্যমে করা হয়েছে। এক রাতের মধ্যে এই পুরো দিঘিটা খনন করা হয়েছে। এটি একেবারে কুসুম্বা মসজিদ প্রাঙ্গণে অবস্থিত। এই যে এর উপরেই কুসুম্বা মসজিদ, যেটি আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের 5 টাকার নোটের যে মসজিদটি, এই সেই মসজিদ। আর এই মসজিদকে ঘিরে অনেক এখানকার স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আর এখানকার জনজীবন এবং অনেকটা এই মসজিদ কেন্দ্রিক। এখানে মসজিদের সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন, কিছুটা সময় উপভোগ করেন, অবকাশ যাপন করেন। আমরাও তার ব্যতিক্রম নই। আমরা এই কাজের ফাঁকে আপনাদের কিছুটা দেখাতে যাচ্ছি। যারা আসতে পারেনি বা যারা সময় সুযোগ হয়নি বা আসবেন, তাদের জন্য আমাদের এই প্রয়াস, ছোট্ট প্রয়াস। তো অনেকেই আসে, আমরাও আসছি, দেখছি, ভালো লাগছে। বাতাস অনেক বেশি এখানে, যদিও আজকে রোদ উঠেছে।